বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখবেন, মানুষ কি করে জীবন কাটায়। এই দেখুন। ও দাদা, কি করছো এখানে? হ্যাঁ, বাড়ি কোথায়? হ্যাঁ, এদিকে আসো। বাড়ি কোথায়? জলপাইগুড়ি। তো এখানে কি করছো? হ্যাঁ, ভাড়া থাকতা? এটা তো শিলিগুড়ি। বিহারে বাড়ি? একবার বলছো জলপাইগুড়ি বাড়ি, একবার বলছো বিহারে বাড়ি। তো এখানে কি করছো? আমি কয়েকদিন ধরে ফলো করছিলাম তোমাকে, এখানেই আমি দেখতাম শুয়ে থাকতে। হ্যাঁ, নেশা করো? তাহলে তো বাড়ি যাও না কেন? বাড়িতে কে কে আছে? বাড়ি নাই তোমার? হ্যাঁ, এখানটা বাড়ি না, বিহারে বাড়ি বললে তো। তাহলে বাড়িতে কে কে আছে বিহারে? মা বাবা আছে। মা বাবা কি খবর নেয় না তোমার? হ্যাঁ, এমনি কেন? দেখুন বন্ধুরা, মানে কি আর বলবো, যে কিভাবে থাকে। মা বাবা বলে বিহারে থাকে, জানি না সঠিক এখন। কি হয়েছে, তুমি থাকো কেন এভাবে? হ্যাঁ, এমনি এমনি বলে এভাবে করে থাকে। তুমি খেয়েছো? কিছু খাবে? হ্যাঁ, কিছু খাবার এনে দেবো? আচ্ছা, ভাত দিয়ে গিয়েছে? ভাত খেয়েছে বলে। তোমার বাড়িতে কে কে আছে বলো তো? এখানে তো থাকো, কিন্তু তোমার বিহারে বাড়িতে কে কে আছে? বন্ধুরা, ছেলেটির কথা শুনে কি মনে হচ্ছে, ও কি সত্যি কথা বলছে? কারণ ওর বাড়ি যদি বিহারে থাকতো তাহলে ও অত ভালো বাংলা কথা বলতে পারতো না, আর সুন্দর বাংলা কথা বলছে। আর প্রথমে ওর বাড়ি বলল জলপাইগুড়ি। ও কিছু লুকানোর চেষ্টা করছে, জানি না কেন এই অবস্থায় এইভাবে আছে। আপনাদের যদি কিছু জানা থাকে বা কিছু মনে হলো ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন যে ছেলেটি কেন এইভাবে আছে, বা কী জন্য ছেলেটি আমার থেকে কোনো কথা লুকানোর চেষ্টা করলো। তুমি বাড়ি যাবা? তুমি বাড়ি যাবা? তোমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করলে? হ্যাঁ, যাবা? তুমি বাড়ি যাবা? জল আছে তোমার কাছে? জল আছে? দাঁড়াও, একটা জলের বোতল কিনে এনে দিই তোমাকে। দাঁড়াও। কিছু খাবা তুমি? আর কিছু খাবা? কি খাবা? যাই হোক, ওর কাছে খাবার আছে, তাহলে আমি কিছু বিস্কিট টিস্কিট এনে দিই। এ বাবা, বন্ধুরা, আমি ওর জন্য জল কিছু খাবার নিয়ে আসলাম, কিন্তু কোথায় চলে গেল? নেই এখানে। এই জায়গাটাই থাকতো, এই জায়গাটাই আমি এর আগেও একদিন দেখেছি, এই জায়গাটাই থাকতো। কথা বললাম, হট করে কোথায় চলে গেল? ভয় পেয়েছে নাকি? আমি ছেলেটিকে আশেপাশের জায়গায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু খুঁজে পেলাম না। হয়তো ভয় পেয়েছে, তাই চলে গিয়েছে।